काम कर लिए ओए ओए सबका ध्यान यहाँ चाहिए কথা শোন দেখ লাস্ট সাইকেলের প্রিন্সিপাল ঠিক আছে আচ্ছা পড়ার আগে একটা মজার জিনিস শুনে নে বল এটাকে কি পড়বি রে এটাকে লেফট পড়বি না এটাকে লাভ পড়বি লেখা হচ্ছে এলি কিন্তু পড়বি এটা কি লা আচ্ছা লা মানে কি হয় देखो सब गाना गा रहा ला 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 ओए लाला কথা শোন লা মানে হয় দা লা মানে ঠিক আছে চলো যেমন আরবিকে বল আরবিকের মধ্যে দা মানে কি হয় ওই গাধারা আরবিকে দা মানে হচ্ছে আল তোরা যে ইনস্টিটিউটে পড়ছিস তার নাম কি আলামিন তো এই আলামিনের মধ্যে যে আল আছে তার মানে দা বুঝতে পারছিস জাস্ট লাইক এটা ফ্রেঞ্চ লা লা মানে দা আরবিকে আল মানে দা হচ্ছে আলামিন মানে দা আমিন বুঝেছিস যাই হোক এবার দেখো প্রিন্সিপাল কি বলছে কথা শোন আর স্টেটমেন্ট এক কি বলছে if any equilibrium is disturbed by external factors like concentration, pressure, volume, পরে নোট করবি আগে মানে বোঝ দেখ ভাষা কি বলছে একটা ইকুইলিব্রিয়ামকে আমরা ডিস্টার্ব করছি কিভাবে ডিস্টার্ব করছি বল এক্সটার্নাল ফ্যাক্টরকে চেঞ্জ করে যেমন কনসেন্ট্রেশন প্রেসার ভলিউম টেম্পারেচার এটসেট্রা তখন প্রিন্সিপাল কি বলছে প্রিন্সিপাল বলছে দ্য রিঅ্যাকশন will undo the effect and দেখ ভাষা কি বলছে ভাষা বলছে যদি কোনো ইকুইলিব্রিয়ামকে আমরা ডিস্টার্ব করব ওই ইকুইলিব্রিয়াম আবার और ভাষা বল যদি আমরা কোনো ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করব ওই রিঅ্যাকশনটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে ইট উইল আনডু দ্য এফেক্ট যা এফেক্ট আমরা উপরে দেব ওটাকে ক্যান্সেল করে ওটা আবার কিসে চলে আসবে বেটা ইকুইলিব্রিয়ামে কেন আমরা পড়ছি ভাষাটা বোঝ দেখ তো এই বিক্রিয়ার নাম বল হেবার্স প্রসেস না তোরা জানিস হেবার্স প্রসেস একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড মানে লার্জ স্কেল প্রিপারেশন করা হচ্ছে অ্যামোনিয়া আর যেখানে লার্জ স্কেল প্রিপারেশন যেখানে ইন্ডাস্ট্রিয়াল মেথড ওখানে কিসের কথা হবে রে এবার চিন্তা কর যদি একটা ফ্যাক্টরিতে আমরা লার্জ ইনভেস্টমেন্ট করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে বসেছি আর যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি করছি আবার দেখছি অ্যামোনিয়া গ্যাস ব্যাক চলে যাচ্ছে এটা তো আমার লস হয়ে যাবে না আমরা তৈরি করতে বসেছি অ্যামোনিয়া সব খরচ করে সেটআপ লাগিয়েছি যে বানাবো অ্যামোনিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়া কিন্তু অ্যামোনিয়া থাকছে না ওটা তো আবার ব্যাক চলে যাচ্ছে তো কি করে আমি বেশি অ্যামোনিয়া পাবো এটা আমরা এখান থেকে আইডিয়া পাবো আর এই আইডিয়া কি বলছে আবার বলছি শোন একটা ইকুইলিব্রিয়ামকে যদি ডিস্টার্ব করবি ওটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে আর যখন ওই ইকুইলিব্রিয়ামে আসবে ও আসার জন্য কি করবে হয়তো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনকে বাড়াবে নাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে বাড়াবে যে কোনো একটা রিঅ্যাকশনকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাড়িয়ে ও আবার কোথায় চলে আসবে বেটা ইকুইলিব্রিয়ামে আর তার জন্য তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে দেখো কি স্ট্রেস এফেক্ট মানে এবার দেখো ধরো যদি বললাম কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট বাড়িয়ে দিলাম তো বল রিঅ্যাকশন কোন দিকে পালাবে বলো ফরওয়ার্ডের দিকে পালাবে যদি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টকে কমিয়ে দিলাম তাহলে ব্যাকওয়ার্ড যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দিলাম ব্যাকওয়ার্ড
যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে কমিয়ে দিলাম ফরওয়ার্ড, যদি টেম্পারেচারকে বাড়ালাম বল কোন দিকে যাবে? এবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলবো না, এবার আমরা বলবো টুয়ার্ডস, কোন দিকে যাবে? আর যদি টেম্পারেচার কমিয়ে দিই কোন দিকে যাবে? টুয়ার্ডস এক্সো। আবার ধর, যদি প্রেসার বাড়িয়ে দিলাম তার অন্য মানে ভলিউম কমিয়ে দিলাম, রিয়াকশন কোন দিকে যাবে? সেই দিকে যাবে যে দিকে নাম্বার অফ মোলস কম পাবি। যদি প্রেসারকে কমিয়ে দিবি তার অন্য মানে ভলিউমকে বাড়িয়ে দিবি, তাহলে রিয়াকশন কোন দিকে যাবে? সেই দিকে যেদিকে মোল বেশি। বল যদি ক্যাটালিস্ট দিবি তাহলে কি হবে? কোনো এফেক্ট হবে না। আর আমরা যদি অ্যাড করি, কাকে অ্যাড করছি? ইনার্ট গ্যাস। আর ইনার্ট গ্যাসকে দুটো কন্ডিশনে অ্যাড করছি, একটা অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর একটা অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তো কনস্ট্যান্ট ভলিউমে কোনো এফেক্ট হবে না বেটা, আর কনস্ট্যান্ট প্রেশারে সেই দিকে রিয়াকশন পালাবে যেদিকে নাম্বার অফ মোলস বেশি আছে। এই রুল থেকে আমরা ডিসাইড করব যে কি করলে রিয়াকশনটা কোন দিকে পালাবে, ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে। আগে রুলটা লিখে নে, তারপর অ্যাপ্লিকেশনে যাব। তাড়াতাড়ি শেষ কর এটা। খুব মজা না এসআর এসআর? আচ্ছা এ কেন হবে বুঝতে পারছিস? চল এটা বলো। বম্বে না দিল্লি ঠিকঠাক বল। বম্বে, বুঝতে পারছিস? আর একবার ডিসকাশন দেখে নে, বল কোশ্চেন কি বলছে, কোন দিকে যাবার কথা বলছে? ফরওয়ার্ড। আচ্ছা এবার এক একটা পার্ট দেখ। ইন্ট্রোডিউসিং ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, বল কোনো এফেক্ট হবে না। ইন্ট্রোডিউসিং ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সেই দিকে যাবে যেদিকে মোল বেশি, এটাই তো? আচ্ছা বল এখানে কত মোল, এখানে কত মোল? তো 2 মোল ফরওয়ার্ডে পাচ্ছিস, তার মানে এটা ফরওয়ার্ডে যাবে। ঠিক আছে। আচ্ছা ডিক্রিজিং প্রেসার অফ দ্য রিঅ্যাকশন মিক্সচার, তো বলো তো প্রেসার কমালে কোন দিকে যাবে? যেদিকে মোল বেশি আছে। আর মোল বেশি কোন দিকে আছে বল? ফরওয়ার্ডের দিকে আছে। আর বলছি অ্যাডিং PCl3 কে যদি অ্যাড করি রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যাবে, তাহলে এটা ব্যাকওয়ার্ডে যাবে। জিজ্ঞেস করছে ফরওয়ার্ডে কে যাচ্ছে? 2 আর 3। বুঝেছিস? আগে কোশ্চেনগুলো ডিসকাস করে নে, তারপর নোট করবি, পরে কোশ্চেনটা দেখ। পড়। বল এ হবে। দেখ কি বলছে, the increase in volume will favor, তার মানে বলছে ভলিউম বাড়ালে প্রোডাক্ট ফেভার কে করবে, তার মানে কোন দিকে যাবে বল? ফরওয়ার্ড। আর আমরা জানি ভলিউম বাড়ালে সেই দিকে যাবে যেদিকে মোল বেশি আছে। তো আমাকে চেক করতে হবে ফরওয়ার্ডে কোথায় মোল বেশি আছে। বল এখানে কত মোল? 1 মোল। আর এখানে, এখানে নাম্বার অফ মোলস বল 0। আচ্ছা এখানে কত মোল? 9। আর এখানে কত মোল? 4। এটা নেওয়া যাবে না, তাহলে এটা ব্যাকওয়ার্ডে মোল বেশি, এখানে ফরওয়ার্ডে মোল বেশি, আর এখানেও ব্যাকওয়ার্ডে মোল বেশি। বুঝতে পেরেছিস? দাঁড়াও এই কোশ্চেনটা পরে আসবো, আগে এগুলো নোট করো তো, তারপর আরো কয়েকটা পয়েন্ট আছে কথা বলবো, তারপর এগোবো। আগে দুটো কোশ্চেন অ্যাড করছি, এবার শুনে নে কোশ্চেনটা।
এই কোশ্চেনই মেনে চল, এর মধ্যে একটা চেঞ্জেস করছি। ইন which of the following reaction the increase in volume of the container will not affect equilibrium? তাহলে আনসার কি হবে বল? তাহলে আনসার বি হবে না? তার মানে একটা পয়েন্ট বলছি, শুনে নে, বুঝে নে, তারপর নোট করে রাখবি। যেখানে ডেল্টা এন 0 হবে সেখানে প্রেসার আর ভলিউমের বল কি কোন এফেক্ট হবে না, নোট করে রাখো। যে বিক্রিয়াতে ডেল্টা এন 0 হবে সেখানে প্রেসারের চেঞ্জ বা ভলিউমের চেঞ্জ ইকুইলিব্রিয়ামকে এফেক্ট করবে না। লিখেছি যে পয়েন্ট। সবার হয়েছে? ওই বেটা বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে পুরো খেলা কার আছে বল? নাম্বার অফ মোলস। আর এই কোশ্চেন তুই যেটা বলি আরেকবার ডিসকাস করতে শুনে নে। এখানে বলছে ভলিউম বাড়ালে, তো বল একটু আগে আমরা পড়েছিলাম ভলিউম যদি বাড়াই তাহলে রিয়াকশন কোন দিকে যাবে? যেই দিকে মোল বেশি আছে। তো বল এখানে কত মোল? 1 মোল বেটা, এটা বাদ যাবে। আর এখানে কত মোল? 2 মোল। তাহলে এটি আমার আনসার হয়ে গেল। 1 মোল থেকে 2 মোল নাম্বার অফ মোলস বাড়ছে। এখানে নাম্বার অফ মোলস বল সেম আছে, এখানে নাম্বার অফ মোলস বল ফরওয়ার্ডে কমে গেছে। আমরা তো ফরওয়ার্ডে দিকে চাই না, এখানে নাম্বার অফ মোলস বল ফরওয়ার্ডে কমে গেছে। ঠিক? ওই গাধারা শুধু কোশ্চেনটা পড়বি, নোট করতে যাবি না, একবার শুধু পড়। কেমিস্ট্রির মধ্যে এই একটাই এমন জায়গা আছে বেটা যেখানে নিউমেরিক্যাল সলভ করার জন্য ডিরাইভেশন দিয়ে সলভ হবে। এরপর এর আগে যা তোরা পড়েছিস, এর আগে যা পড়বি দেখবি সব ফর্মুলা বেস, ফর্মুলা বসালে প্রবলেম সলভ হবে। শুধু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা প্যাটার্ন আছে যেটা সলভ করতে গেলে তোকে ডিরাইভেশন শিখতে হবে। আর এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে ডিরাইভেশন শিখতে হবে। তো আমরা এখন এবার ডিরাইভেশন শিখতে যাচ্ছি। দুটো ডিরাইভেশন এখন আমি ডিরাইভ করে দেখাবো, ওটাই ফলো করে তোরা বাকিটা ডিরাইভ করবি। কেউ নোট করতে যাবি না বেটা, আগে শোন। ধরে নে আমরা কেসি ডিরাইভেশন করতে যাচ্ছি। কার জন্য করতে যাচ্ছি? এই ইকুয়েশন H2, এই ইকুয়েশন ধরে নে H2 গ্যাস প্লাস I2 গ্যাস রিভার্সিবল 2HI গ্যাস। ঠিক আছে, ডিরাইভেশন বুঝবি। সবার আগে যেটা আমরা লিখতে যাব সেটা কি লিখবো বলতো? সবার আগে আমরা লিখব ইনিশিয়াল মোল। আর ইনিশিয়াল মোল মানে কি? বিক্রিয়াটা জাস্ট শুরু হয়েছে। আর ইনিশিয়াল মোল বেটা তোদের পরীক্ষার মধ্যে, তোদের কোশ্চেনের মধ্যে দুভাবে দেবে, হয়তো দেবে না, নাহলে দিয়ে দেবে। যদি দিয়ে দেয় যেটা দিয়েছে সেটাই নিয়ে কাজ করবি, যদি দেওয়া নেই, যেটা বেশিরভাগ এটি দেওয়া থাকবে না, যখন দেওয়া থাকবে না বেটা, তো যেটা এখানে মোল সেটাকে ইনিশিয়াল মোল ধরবি। বল এটা কত মোল? 1। এটা কত মোল? আর এটা কত মোল? 0 বলবি না। ইনিশিয়াল মানে এখন আমাদের প্রোডাক্ট তৈরি হয়নি, তার যদি প্রোডাক্ট তৈরি হবে না তার মান 0 হবে। এবার নেক্সট লাইন যেটা আমরা বলবো সেটা বলবো মোল অ্যাট ইকুইলিব্রিয়াম। আর এর মানে এর মধ্যে আমরা কি মেনে চলবো? এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমাদের পুরো খেলা ইকুইলিব্রিয়ামে চলছে। তো আমরা বলবো 1 - x। এর মানে কি? এর মানে হচ্ছে 1 মোল নিয়েছি কিন্তু 1 মোল পুরোপুরি বিক্রিয়া হয়নি। এটা আমরা আগে পড়েছিলাম যে একটা রিভার্সিবল রিঅ্যাকশন পুরোপুরি বিক্রিয়া করে না। তো আমরা কি মেনে চলছি? আউট অফ 1 মোল কত মোল রিঅ্যাক্ট করছে বল? x। তাহলে এখানে কত মোল রিঅ্যাক্ট করবে? x। আর এখানে কতটা তৈরি হবে? 2x তৈরি হবে। এটা বলা হবে মোল অ্যাট ইকুইলিব্রিয়াম।
তারপর আমরা বলবো কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। বল কনসেন্ট্রেশন বার করার ফর্মুলা কি? মোল বাই ভলিউম। তো এটা হচ্ছে আমার মোল বাই ভলিউম, এটা মোল বাই ভলিউম, আর এটা মোল বাই ভলিউম। এবার আমরা লিখবো কেসি। তো বল কেসির জন্য কি লিখবি? HI হোল স্কোয়ার বাই H2 আর I2। মান বসা, বল HI কত? রে কত আসবে বল? 4x স্কোয়ার v স্কোয়ার ইন্টু এইটা উল্টো করে দে বল v1 মাইনাস x, এটা উল্টো করে দে বল v1 মাইনাস x, এটাই আসছে। তো বল v স্কোয়ার, v আর v কেটে গেল, কেসি এক্সপ্রেশন কি আসছে বল? 4x স্কোয়ার 1 মাইনাস x এর, এটাই তোমার ফর্মুলা। যখন প্রবলেম সলভ করতে বসবি তখন দেখবি এখান থেকে কোশ্চেন গুলো সলভ হবে। যখন কোশ্চেনে নামবো তখন, এখন তো আমরা ডিরাইভেশন। হাত স্টপ কর, কেন করছিস বেটা? তোকে সময় দেবো না নোট করার? আয়, এই একই ইকুয়েশনের জন্য আমরা কি বার করলাম রে এখন? এবার এই একই ইকুয়েশনের জন্য আমরা এবার কেপি বার করব। এবার কেসি হোক বা কেপি হোক, প্রথম তিনটে লাইন সেম হবে। মানে দেখ, H2 গ্যাস প্লাস I2 গ্যাস, বল কি দিচ্ছে? 2HI গ্যাস। আমি আর গ্যাস লিখতে যাচ্ছি না, ঠিক আছে? বল ইনিশিয়াল মোল 110, এটা কত? ঠিক, এটা কি ছিল বল? ইনিশিয়াল মোল। এটা কি হলো বল? মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, এটাই। এবার ধরবি বল ইনিশিয়াল মোল নিলাম বেটা, মোল অ্যাট ইকুইলিব্রিয়াম নিলাম। আমরা কেসির কথা বলছিলাম, সেই জন্য কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম নিচ্ছি। এবার যদি কেপির কথা বলি তাহলে কাকে নিবি বল? পার্শাল প্রেসার অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার পার্শাল প্রেসার বার করার ফর্মুলা বল রে। মোল ফ্র্যাকশন ইনটু, আর মোল ফ্র্যাকশন বার করার ফর্মুলা বল মোল বাই টোটাল মোল, এটাই তো। এবার আর একটা হ্যাবিট শুনে নে, যখনই কেপি সলভ করতে যাবি একটা হ্যাবিট বানাবি। হ্যাবিটটা কি? ইনিশিয়াল মোল লেখার পর যখন মোল অ্যাট ইকুইলিব্রিয়াম লিখবি, ঠিক ওই সময় তার পাশে টোটাল মোল বার কর রে। টোটাল মোল মানে সব কটাকে অ্যাড কর। আরে চেক কর না, সিম্পল ক্যালকুলেশন আসবে 2। তো এবার বল ধরবি মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি রে? মোল বাই মোল কত? 1 মাইনাস x, টোটাল কত? তাহলে এই পুরো টার্মটা কি হয়ে গেল? মোল ফ্র্যাকশন। আর এখানে সঙ্গে লাগা ক্যাপিটাল পি, তাহলে এই পুরো এইবার এই টার্মটা কি হয়ে গেল? পার্শাল প্রেসার। কার? হাইড্রোজেন। এইভাবে বলে কি হবে? 1 মাইনাস x 2, এটা হলো মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এটা হচ্ছে মোল বাই টোটাল মোল ইনটু টোটাল প্রেসার, এটাই। এবার বল কেপি কিভাবে লিখবি? পার্শাল প্রেসার অফ H2, পার্শাল প্রেসার অফ I2, আর পার্শাল প্রেসার অফ HI। মান বসা, বল কত আসছে? সোজা করে নে, বল পার্শাল প্রেসার অফ HI হোল স্কোয়ার বাই পার্শাল প্রেসার অফ H2 ইন্টু পার্শাল প্রেসার অফ I2। বসা, বল HI কত? এটাই তো। তো এর স্কোয়ার কত? 2 কেটে যাবে ইন্টু পার্শাল প্রেসার অফ হাইড্রোজেন মানে এটা মানে কি উল্টো হবে তো? বল কত আসবে? ফোর কেন হবে? 2 1 মাইনাস x ইন্টু পি, 2 1 মাইনাস x ইন্টু পি, এটাই তো। বল কে কে কেটে গেল? পি স্কোয়ার কেটে যাবে তো। তো বল কত আসছে উপরে? হয়েছে এটা? আচ্ছা বলতো কেপি আর কেসি এক্সপ্রেশন দেখ সেম আসছে। স্বাভাবিক আসবেই, কেন আমরা যে ইকুয়েশনের জন্য ক্যালকুলেশন করেছি তার ডেল্টা এন কত বেটা? আর ডেল্টা এন 0 হলে কেপি আর কেসি সমান হয়, বুঝেছিস? তো আমি একটা ইকুয়েশনের কেপি আর কেসি ডিরাইভ করে দেখিয়েছি, তারপর তোদের একটা দেবো, তোরা সেটা ট্রাই কর। চল তো আগে এটা কমপ্লিট করো।
নোট গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সিবল 2NH3 গ্যাস বানাও। বল ইকুয়েশন কি দিয়েছি? N2 গ্যাস 3H2 গ্যাস আর 2NH3 গ্যাস। এটাই বল। সবার আগে ইনিশিয়াল মোল কত? আগে বলতে ইনিশিয়াল মোল ঠিক নিয়েছিস তোরা? চেক কর, এক একটা স্টেপ চেক করে নে। বল তারপরে লাইনটা কি নিয়েছিস? এটা 1 মাইনাস এক্স, এই লাইন থেকে যদি কার কোনো অসুবিধা আছে কথা বল। ঠিক? আচ্ছা, এই লাইনটা হলো ইনিশিয়াল মোল, এই লাইনটা হলো মোল অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে এই লাইনটা কি হচ্ছে বল? হ্যাঁ, এবার আমরা নিচে কত মোল? 3 মোল। আর ওখান থেকে বেরোবে কত মোল? যা হবে এটা 2 ছিল তো এটা 2x হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে রে, দেখ তো। আর এটা কি হবে? এটাই। এবার বল কেসি কি লিখবি? কনসেন্ট্রেশন অফ NH3 হোল স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ N2 আর কনসেন্ট্রেশন অফ H2 হোল কিউব। এটাই। চলো মানগুলো বসা রে, বল কত আসবে এটা? 4x স্কোয়ার v স্কোয়ার। বল N2 জায়গা কত বসাবি? v 1 মাইনাস x। আর H2 জায়গা কত বসাবি? এর কিউব। এর কিউব মানে কত বল? v কিউব। নিচে কত আসবে রে বল? চেক কর চেক কর চেক কর, এটাই আসবে। চল কাট। আর কিছু ক্যান্সেল হচ্ছে? কেসির ফাইনাল আনসার দেখ, উপরে কি পাচ্ছিস বল? চেক কর। কমপ্লিট কর। সবার হয়েছে? এবার এখানে আর একটা এক্সট্রা পয়েন্ট শোন। এই ডিরাইভেশনের পর আর একটা কোশ্চেন জিজ্ঞেস করবে এক্স আর ভি এর মধ্যে রিলেশন কি? কার কার মধ্যে রিলেশন জিজ্ঞেস করবে রে? এই দেখ, এর মধ্যে আর এর মধ্যে। এটা কি করবি? বাকি সবাইকে নেগলেক্ট কর, যার কথা বলছে তাকে টার্গেট কর। বল ভি স্কোয়ারকে এইদিকে নিয়ে চলে আয়, উপরে এক্স স্কোয়ার নিচে ভি স্কোয়ার। বল রিলেশন কি পাচ্ছিস? ঠিক আছে? আর যদি স্কোয়ার স্কোয়ার শেষ হয়ে যাবে তো কথা বলে, তার অন্য মানে এক্স এর সঙ্গে প্রেসারের রিলেশন কি হবে? ডাইরেক্টলি হবে। কেন? ভলিউমের সঙ্গে যদি এক্স ইনভার্সলি আছে, আর আমরা জানি প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন কি হবে? এটা ইনভার্স হয়, তাহলে এক্স এর সঙ্গে প্রেসার ডাইরেক্টলি হবে। হয়েছে? পয়েন্ট অ্যাড কর। এক্স এর সঙ্গে ভি আর পি এর রিলেশন লেখো, ওখানে এক্স এর সঙ্গে ভি আর পি এর রিলেশন লেখো। লিখেছিস? এটা কার ডিরাইভেশন দেখলাম রে আমরা? কেসি। আয় এবার কেপি। তো বল কেপি হোক বা কেসি হোক, আমার প্রথম লাইন, প্রথম তিনটে লাইন বল কি হবে রে? বল রে গাধারা। সেম হবে তো বল কি কি লিখবো? বল এটা 1, এটা 3, এটা 0, এটা 1 মাইনাস এক্স, এটা 3 মাইনাস 3x, এটা 2x। আর দেখ তো এটা আসছে কিনা। বল এটা কি করলাম? কথা বল। টোটাল মোল। আবার বলছি, যখনই কেপি বার করতে বসবি, কেপির খেলা চলবে বেটা, এটা হ্যাবিট বানিয়ে নে। যখনই ইকুইলিব্রিয়ামের মোল বার করবি, সঙ্গে সঙ্গে কি বার করে নিবি? টোটাল মোল। এবার আয় বল এর মোল ফ্র্যাকশন কত হবে? এটা হবে। আর ইনটু পি করলে কি হবে বল? পার্শাল প্রেসার। এর মোল ফ্র্যাকশন এটা বাই 4 মাইনাস 2x ইনটু পি, আর এর এটা 2x 4 মাইনাস 2x ইনটু পি। চল কেপি বার করতে বসছি। বল কেপি মানে কি লিখবি? পার্শাল প্রেসার অফ NH3 তার স্কোয়ার, পার্শাল প্রেসার অফ N2 আর পার্শাল প্রেসার অফ H2 তার কিউব। মান বসো। বলো পার্শাল প্রেসার অফ NH3 কত? এটাই। এর স্কোয়ার মানে কত লিখবি বল?
4x স্কোয়ার পি স্কোয়ার, নিচে 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু পার্শাল প্রেশার অফ n2 মানে এইটা, এটাকে উল্টো কর, তো বল কি পাচ্ছিস 4 মাইনাস 2x উপরে আর নিচে কি পাবি 1 মাইনাস x ইন্টু পি। এবার পার্শাল প্রেশার অফ হাইড্রোজেন এইটা, এটাকে উল্টো করে কিউব কর, তো বল উপরে কি পাচ্ছিস 4 মাইনাস 2x এর কিউব আর নিচে কি পাচ্ছিস 27, দেখতে এটা পাচ্ছিস। এবার ক্যান্সেল কর, যা যা কাট কাট, বল কাকে কাটবি, এটা দুবার আর পি স্কোয়ার, এখান থেকে একটা পি, এটা ফাইনাল আনসার লিখতে যাচ্ছি রে, চেক করবি, বল বল এখানে কি আসবে 4 মাইনাস 2x এর স্কোয়ার, 4 মাইনাস 2x এর মধ্যে থেকে কমন কি বার করতে পারবি 2, 2 যেটা বেরোবে সেটা কি হয়ে যাবে 4, আর আগে থেকে 4 আছে, কত হবে রে, এটা হচ্ছে 16x স্কোয়ার। এবার বল ব্র্যাকেটের মধ্যে কি আছে 2 মাইনাস x এর স্কোয়ার আর নিচে কি আছে বল 27 পাওয়ার 1 পাওয়ার 3 পাওয়ার 4 আর কি রে পি স্কোয়ার। আর যদি বলে এখানে পি আর এক্স এর মধ্যে রিলেশন বার কর এর আর এর মধ্যে, তো বল ডাইরেক্টলি, তো ওটা তো অলরেডি আমরা বার করে রেখেছি, দেখ তো দিয়েছিস, হ্যাঁ কমপ্লিট কর, তারপর এর একটা শর্টকাট মেথড শিখবো। এই গাধারা, পরীক্ষাতে না নিউমেরিক্যাল বানাবার সময় দুটো খেলা পাবি, একটা এমন খেলা পাবি যে যেখানে কোশ্চেনটা এখান থেকে কোশ্চেন তুলে দেবে, মাঝখান থেকে তুলে দেবে, আর একটা হবে যেখানে শেষ ডাইরেক্ট লাস্ট থেকে তুলে দেবে। যদি লাস্ট থেকে তুলে দেয় সেটাকে শর্টে, আমরা এত এত জায়গা লাগবে না, আরো শর্টে এটা আমরা ডিরাইভ করতে পারবো, কিন্তু সেটা দেখাবো, আগে বেসিক পার্টটা ঠিক কর। আগে বল এটা সবার হয়েছে, মিলিয়ে নে, সবাই পেয়েছিস, ঠিক। আর একটা ডিরাইভেশন করে দেখা এবার, এই ইকুয়েশনের কেপি বার করো আর কেসি বার করো, দুটোই বার করো। ইনিশিয়াল এটা 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 1 মাইনাস এটা এক্স, এটা এক্স, বাই কি করবি রে ভি করে দে, আর এখান থেকে কেসি বার কর, বল কত আসছে, ডাইরেক্ট করি, তো বল এর কনসেন্ট্রেশন এক্স বাই ভি, এর কনসেন্ট্রেশন আর এর উল্টো হয়ে যাবে, তো এখান থেকে কেটে গেল বেটা, কেসি কি বেরোচ্ছে বল, কথা বল রে, পেয়েছিস। আর যখন কেপি বার করবি এর মধ্যেই বার করিনি কেপি, এটা হয়ে গেছে, তো মুছে দি, আচ্ছা থাক পরে পেয়ে যায়, বল PCl5 PCl3 plus Cl2 1 0 0 1 minus x x x টোটাল মোল 1 plus x, এটাই তো, এর কি হবে বল 1 minus x 1 plus x into p, এটা x 1 plus x into p, এটা বলবে এটা x 1 plus x into p, তাহলে বল kp কি বেরোবে, এর পার্শাল প্রেশার মানে এইটা কত x p 1 plus x, এর পার্শাল প্রেশার এইটা x p 1 plus x বাই এর পার্শাল প্রেশার, বাই মানে এটা উল্টো হয়ে যাবে, উল্টো মানে কি করবি 1 plus x উপরে আর নিচে 1 minus x into p, তো এখানে দেখ 1 plus x কেটে গেল, p আর p কেটে গেল, তো কি পাচ্ছিস বল উপরে x স্কোয়ার p আর নিচে 1 plus x into 1 minus x, ক্লিয়ার। আচ্ছা আর একটা জিনিস দেখে নে, যদি জিজ্ঞেস করা এখানে বলতো রে ওই গাধারা বল এখানে x আর v এর মধ্যে রিলেশন কি, ভালো দেখে নে, কেননা x স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু v, তাই x কি হবে পাচ্ছিস, বুঝেছিস। সে একইভাবে এখানে চলে আয়, বল x আর p এর মধ্যে রিলেশন কি, ইনভার্স, এখানে কি হচ্ছে x is inversely proportional to what, এই গাধারা এটা বুঝেছিস তো,
এবার যেটা নেক্সট শেখাতে যাচ্ছি একটা শর্টকাট মেথড, শিখে নে, রুল নোট করে নে, ওই রুল থেকে আবার নেক্সট প্রবলেম বানাবি। এই দেখ, আর কন্ডিশন শুনে নে। শর্টকাট আমরা তখন ইউজ করব যখন আমাদের ডাইরেক্ট কি চাই জানিস, এই ফাইনাল আনসার চাই। এখান থেকে যদি ডাইরেক্ট এই ফাইনাল আনসার চাই, এখান থেকে ডাইরেক্ট যদি ফাইনাল আনসার চাই, মাঝখানে স্টেপগুলো যদি চাই না, তাহলে শর্টকাটটা ইউজ করবি। দেখে নে কিভাবে ইউজ করবি। একটা জেনারেল টার্মে বোঝ, ধরে নে একটা হাইপোথেটিক্যাল টার্ম আছে এ এ, বি বি, সি সি আর ডি ডি। ক্লিয়ার? ঠিক। এবার শোন, এর জন্য কেসি কিভাবে লিখবি, মোল অফ সি টু দি পাওয়ার সি, মোল অফ ডি টু দি পাওয়ার ডি, mole of A to the power A and mole of B to the power B, 1 by V to the power delta L। এটা হচ্ছে তোমার ডাইরেক্ট ফর্মুলা। দেখাচ্ছি আমি এক্সাম্পল করে দেখাবো। আর কেপি, এর জন্য যদি কেপি বার করতে হয় এইভাবে লিখবি, মোল অফ সি টু দি পাওয়ার সি, মোল অফ ডি টু দি পাওয়ার ডি, মোল অফ এ টু দি পাওয়ার এ, মোল অফ বি টু দি পাওয়ার বি। আর এখানে লিখবি টোটাল প্রেশার, টোটাল মোল টু দি পাওয়ার ডেল্টা এ। ঠিক? আয় একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। এখানে দেখ, একটু আগে আমরা এটা করেছিলাম, মনে আছে রে? হ্যাঁ, চল ডাইরেক্ট আনসার বার করি। এখানে দেখ, কিন্তু কন্ডিশন মাথায় রাখবি, কেপি হোক বা কেসি হোক, শর্টকাট হোক বা ডিটেলে কর, প্রথম তিনটে লাইন ফিক্স হবে। প্রথম তিনটে লাইন কি ছিল বল? এই আমার প্রথম লাইন ইকুয়েশন, দ্বিতীয় লাইন ইনিশিয়াল মোল, থার্ড লাইন মোল অ্যাট ইকুইলিব্রিয়াম। হয়েছে? এবার দেখ, ফলো করবি বেটা, কেসি ফলো কর, কথা বল। এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই কর। তো বল এখানে কি লিখবি? উপরে কে রে? মোল অফ প্রোডাক্ট বাই মোল অফ রিঅ্যাক্ট্যান্ট। তো এখানে বল কার মোল আসবে? আরে কার কথা বল না, NH3 না, কত মোল আছে? তো কি হবে? হবে এর মোল কত আর এর মোল কত? আরে আমি ডাইরেক্ট করছি, ধরতে পেরেছিস তো? হ্যাঁ, তাহলে কোনটা লিখে ফেললাম রে? এই পার্টটা এই অবধি লিখে ফেললাম না। এবার কি বলবি? তো বল এর ডেল্টা এন কত? -2। তো যদি এখানে -2 বসাবি, তাহলে ভি টু দি পাওয়ার নিচে, তার মানে উপরে। মেলাও তো, এটাই আনসার ছিল। চেক করো, খাতা তোমাদের সামনে লেখা আছে, চেক করো। চেক কর বেটা, আনসার মেলা, ডাইরেক্ট আনসার আসছে কি না? এসেছে? এবার চল কেপি বার করতে যাচ্ছি। দেখ, এই দেখ, আর কেপি নিয়ম যেটা আগে বললাম, যখনই কেপি বার করতে যাবি পাশে কি লিখবি রে? টোটাল মোল। ক্লিয়ার? এই দেখ, কেপি লিখতে গেলে আবার কি লিখবি? আগে মোলটা লিখবি। মোলটা তো এটাই লেখা হবে, বল কি হবে? 4x স্কোয়ার 27 1 মাইনাস s টু দি পাওয়ার 4, এটাই আসবে। এবার বল এখানে কি হবে? পি টোটাল মোল, এটা 4 মাইনাস 2x, আর এর উপরে কত হবে পাওয়ার? বল -2। তার মানে কেপি কি বেরোচ্ছে বল? 4x স্কোয়ার, নিচে কত বল? 27 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এটা উল্টো করে দে, বল এখানে কে আসবে? পি স্কোয়ার, উপরে কি আসবে বল? 4 মাইনাস 2x এর স্কোয়ার, ও থেকে কি কমন বার করবি বল? 2। তাহলে ভেতরে কি থাকবে? 2 মাইনাস x স্কোয়ার, আর 2 বার করার জন্য এটা কত হয়ে যাবে? মেলাও, আমরা কেপি এটাই বার করেছিলাম। বুঝতে পেরেছিস? তোর কাজ কি আছে শুনে নে। এই শর্টকাটটা নোট করো, এটা নোট করার দরকার নেই, এটা করে দেখিয়ে দিয়েছি। এই শর্টকাট থেকে এই ইকুয়েশনের কেসি আর কেপি বার করে দেখাও। N2O4 2NO2, N2O4 2NO2 ইনিশিয়াল মোল, এটা 1 মাইনাস x, এটা টোটাল মোল কত বেরোবে বল? 1 প্লাস x। ক্লিয়ার? চল কেসি বার করি, বল কেসি কি হবে?
4x স্কোয়ার 1 মাইনাস এক্স আর বল 1 বাই ভি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন কত আছে, তার মানে ভি নিচে হবে। পেয়েছিস? কেপি বল কি হবে, দেখো এটা আসছে কিনা, কথা বল বেটা, বুঝেছিস? হ্যাঁ, এবার যদি বুঝে গেছিস তো এবার কোশ্চেনে নামছি। ডিরাইভেশন আমরা শিখে গেলাম, শর্টকাটে কি করে করব, ডিটেলে কি করে করব। আয় এবার এই কোশ্চেন তোমরা পড়ো, নোট করো আর সলভ করার চেষ্টা করো, তারপর দেখছি। হেন্স দিচ্ছি, দুটো ইকুয়েশন দিয়েছে, দুটো ইকুয়েশনের কেপি এক্সপ্রেশনটা বার করো, আর কিছু নয়, ওখান থেকে সলভ হবে। দুটো ইকুয়েশনের কেপি বার করো, যেভাবে শিখেছি কেপি বার করতে। দেখ সবার আগে বল, হ্যাঁ ঠিক আছে দেখছি বেটা, এই দেখ এক্স ওয়াই রিভার্সিবল 2y এর বল 1 0 1 মাইনাস এক্স 2x টোটাল মোল 1 প্লাস এক্স। এর কেপি বার কর, কেপি 1 তো বল কি বেরোবে, 4x স্কোয়ার টোটাল প্রেশার, ওটাকে নাম দিলাম P1। ঠিক আছে রে, বল এই একই ভাবে জেড রিভার্সিবল পি প্লাস কিউ, বল এটা 1 0 0 1 মাইনাস এক্স 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 টোটাল মোল 1 প্লাস এক্স। এর কেপি বার করে দেখ, এটা আসবে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার আর প্রেশার P2, দিস ইজ KP2। অ্যাকর্ডিং টু কোশ্চেন বল KP1 বাই KP2 কত, ওয়ান বাই নাইন। আর এখান থেকে KP1 বাই KP2 বার কর, তাহলে বল কি কেটে যাবে রে, তো বল কি পাচ্ছিস, 4P1 বাই P2। জিজ্ঞেস তো এটাই করেছে না, রেশিও অফ টোটাল প্রেশার, তাহলে P1 বাই P2 কত বেরোচ্ছে বল, 1 বাই, আর তোরা একটা জিনিস খেয়াল করেছিস, হ্যাঁ বলতো কি, এই দেখ তোদেরকে একটু আগে যে ডিরাইভেশনটা আমি দিয়েছিলাম N2O4 2NO2 দিয়েছিলাম না, এটা হ্যাঁ এটাই হচ্ছে এটা, মেলাও আছে। আর তোদের একটু আগে এটাও দিয়েছিলাম, চেক কর, PCl5 PCl3R, এটা হচ্ছে এইটা, চেক কর, একই জিনিস আছে, শুধু ABCD ঘুরিয়ে দিয়েছে। খেলা ধরতে পেরেছিস বেটা? কমপ্লিট কর, তারপর আর একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে আজকে ক্লাস শেষ, এখানে শেষ কর। চল এই কোশ্চেনটা নোট করো, সলভ করো। বল বেটা, এর জন্য এ আর বি দিচ্ছে, বল 1 0 0 1 মাইনাস এক্স 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 টোটাল মোল 1 প্লাস এক্স, ডাইরেক্টলি করে দিবে এটা, বল কত আসছে, আর একই ইকুয়েশন তো রে, হ্যাঁ ডেরিভেশন এটাই আসবে। এবার বল কোশ্চেনে এক্স কত বলেছে, তো ভাষা ধরবি। 33% কে ভাঙছে, তো এক্স আমরা কার জন্য নিচ্ছি না। আচ্ছা এবার বল এবি ইনিশিয়াল মোল কত আছে রে, 1, তো 33% কার হবে, 1 মোলের হবে, কত আসবে বল, ফ্র্যাকশনে না, এটা এইভাবে রাখ। এবার বসা, বল এক্স এর মান 1/3, তাহলে এটা কত, 1/9, এটা বল এটাই হবে।
বল উপরে কি পাচ্ছিস 1/9 পি, আর নিচে কি আসবে রে 8/9, 9 9 কেটে গেল, p/8 ইকুয়ালস টু কেপি না, তাহলে p ইকুয়ালস টু কি বেরোচ্ছে বল? বুঝতে পেরেছিস? ঠিক, আজকে এই পর্যন্ত। আরো কোশ্চেন আছে ডিসকাশনের জন্য, পরে ক্লাসে করব। এবার যদি কারো কোনো ডাউটস কোশ্চেন আছে